2001 সালের নির্বাচনের পরের দিন থেকেই তারাস উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নেমে আসে এক অন্ধকার অমানিসা, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে 11 দিন আমি গৃহবন্দী অবস্থায় আমাকে রাখা হয়। এই 11 দিনের মধ্যে তারা 5-7টা মামলা মোকদ্দমা আমি সহ আমার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বিভিন্ন হামলা এবং নির্যাতনের শিকার হয়েছি, মামলারও শিকার হয়েছি। আমার বিরুদ্ধে 4টে মামলা। এই মামলাগুলো শুধু তাদের বাড়িঘর আমরা ভাঙছি, তাদের উপর আক্রমণ করছি, এই ধরনের মিথ্যা, শুধু মিথ্যা মামলা। একটা কেসও আমাদের কাউকে কোনো দোষী প্রমাণ করতে পারেনি। মূলত সেই সময় আমাদের কেউ কেউ পলাতক জীবনযাপন করেছি, কেউ কেউ নির্যাতনের শিকার হয়েছে, কেউ কেউ মামলা শিকার হয়েছি, এবং থানার ওসি পর্যন্ত আমাদের কোনো সহায়তা দেয় নাই। আমরা যেন কোনো সংবাদ প্রকাশ না করতে পারি, আমাদের গতিবিধি আমরা যেন বাসায় থেকে বের হতে না পারি, আমরা প্রেস ক্লাব থেকে বের হতে না পারি, এমন চিত্র একাধিকবার আমরা দেখেছি। জামাতের ক্যাডাররা, বিএনপি ক্যাডাররা আমাদেরকে হুমকি, আমাদের সংবাদ সংগ্রহে বাধা, আমাদের পুরো মামলা, আমাদেরকে পুলিশ দিয়ে একের পর এক হুমকি দেওয়া এবং পুলিশ দিয়ে আমাদেরকে তাড়ানো, এগুলো হয়েছে। আমার টেলিফোনের লাইন পর্যন্ত কেটে দিল, কেটে দিয়ে বিভিন্ন জায়গায়, যেমন বিনোদপুরের মোক্তারের বাড়ি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, উদ্ধাস্ত করে দিল। তারপরে তাজুর বাড়ি হামলা হলো। তারপরে নওগাঁ বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ, তার বাড়িতে হামলা করলো। কুদ্দুস মহিষলুটি, তার বাড়িতে হামলা করলো। আব্বাসের পুকুরের মাছ, প্রায় 7-8 লক্ষ টাকার মাছ তারা লুটপাট করে নিল। এটা করছিল বিএনপির। এমনি অবস্থার মধ্য দিয়ে আমাদের প্রতিনিয়ত চলতে হয়েছে। তারাস উপজেলার খিসিন গ্রামে সাবিত্রী রানী নামক এক ওরাও সম্প্রদায়ের আদিবাসী মেয়ে ধর্ষিতা হওয়ার পরেও উনি কোনো বিচার চাইতে পারছিলেন না, কেননা প্রভাবশালী জামাতের আমিরের ভাই কর্তৃক এটা সে ধর্ষণ হয়েছিল। আমরা সেই সংবাদ সংগ্রহ করার পরে আমরা নানান হুমকি শিকার হই এবং আমার 4 জন সাংবাদিক মামলায় আসামি হন। অনেক নির্বাচন গেছে, অনেক সরকার পরিবর্তন হয়েছে, একটা সরকার পরিবর্তন হয় আর একটা সরকার পরিবর্তন আসে। এখন সরকারকে পরিবর্তনকে কেন্দ্র করে যদি রাজনৈতিক প্রতিহিংসামূলক এই ধরনের কেউ আচরণ করে, এটা তো কোনো রাজনৈতিক দিগদর্শন না, এটা তো স্রেফ একটা সন্ত্রাসীর কার্যকলাপের সমতুল্য। ওই বছরই দুর্গাপূজার সময় তারাস উপজেলা চালামাগুড়া গ্রামে ওরাও সম্প্রদায়ের আদিবাসীরা ছেলেরা গৃহস্থের লোকজন যারা পূজা দেখতে বাইরে গেছে, মেয়েরা বাইরে ঘরে ছিল, তখন সেই সময়কার যুবদলের কিছু ছেলেপেলে সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাদের উপরে যৌন হয়রানি চালায়। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোনো রকম কোনো কিছু করা যাবে না, যার কারণে আমরা মিছিল পর্যন্ত আমরা করি নাই, বা আমাদের ছেলেদের দিয়া, কর্মীদের দিয়া আমরা বিজয় মিছিলও করি নাই, কেননা আমরা নীতিতে বিশ্বাসী, নেতার নেতৃত্বে বিশ্বাসী। আদিবাসীদের উপরে হামলার মূল কারণ সেটা হলো যে এরা, আপনারা নিশ্চয়ই জানেন যে তারাস উপজেলা আওয়ামী লীগ একটা ভোট ব্যাংক, আর আদিবাসীরা হিন্দু ধর্মাবলম্বী বেশি এবং তারা আওয়ামী লীগকে ভালোবাসে, জীবন দিই। সঙ্গত কারণে তারা মনেই করে যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকের কারণে এরাই আওয়ামী লীগকে জিতিয়ে দেওয়ার মূল কারণ। সঙ্গত কারণে তাদেরকে এইভাবে নির্যাতন করলে তারা যেন ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের নামটি মুখে না আনতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে অবশ্যই এইসব সংবাদকর্মীদের এই বিষয়টা উচ্চ তদন্তের মাধ্যমে নিয়ে গিয়ে একটা আইনি প্রতিফলন ঘটলে আমরা যেন আগামী দিনে নির্বিঘ্নে সংবাদটা সংগ্রহ করতে পারি, প্রকাশ করতে পারি, সেই নিশ্চয়তাটুকু আমরা যাচ্ছি আর কি। প্রকৃত যারা দোষী, প্রকৃত যারা সন্ত্রাসী, তারা সেটা আওয়ামী লীগের সময় সন্ত্রাসী, বিএনপির সময় সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো জাত নাই, সন্ত্রাসীর কোনো দল নেই। তা আমি মনে করি যে সরকারিভাবে এটা সঠিক তদন্তের মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে তাদেরকে সাজা হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। তাহলে ভবিষ্যৎ ভালো হবে। এটা শুধু দলের জন্য নয়, দেশবাসীর জন্য এটা একটা মঙ্গল বয়ে আনবে।